শ্রীমতী রাধারানী অষ্টসখীদের নিয়ে যমুনায় চান করতে যাচ্ছে। হ্যাঁ, চান করতে ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন ওই শ্রীমতী রাধারানী অষ্টসখী নিয়ে চান করতে যাচ্ছে যমুনায়। তিনি আগেই সেই মানে বুঝতে পেরে ওই যমুনার তীরে এক কদম গাছ ছিল, সেই গাছের উপর বসে এই হাতে বাঁশি, ওদিক দিয়ে পায়ের উপর পাও রেখে পাও দুলাচ্ছে চুপটি করে। গাছের উপরও তো খেয়াল করে নাই শ্রীমতী রাধারানী অষ্টসখী, তারা দেখেনি। তারা কি করলো, তারা সমস্ত জামা কাপড় যত শাড়ি খুলে ওরা যমুনার তীরে ভাঁজ করে মানে মানে যমুনার পাড়ে এরকম ভাঁজ করে রেখেছে অষ্টসখীদের সেই শাড়ি। তখন তারা এই যমুনার তীরে স্নান করছে, খুব আনন্দভাবে স্নান করছে, চুল টুল মেলা দিয়ে বেশ চান ঠান হয়ে গেছে। চান হওয়ার পরে অনেকক্ষণ চান ঠান করলো, আর ভগবান শ্রীকৃষ্ণ তো সে পাও দুলিয়ে সে শাড়ি কী করেছে ইতির মধ্যে সেই শাড়ি, ওদের সেই শাড়ি সব একটা করে এক একটা ডাল এরকম ভাঁজ করে এরকম ঝুলিয়ে রেখেছে। তো তো তখন ওই অষ্টসখী রাধারানী তারা কিন্তু দেখেনি যে ওই শাড়ি কখন যে ভগবান শ্রীকৃষ্ণ সে ওই ডালের উপর রেখে দিয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে চান হয়ে গেছে, ওদের চান টান হয়ে গেছে। হওয়ার পরে তখন এক এক করে অষ্টসখীরা এক এক করে মানে ওদের শাড়ি নিচ্ছে, মানে শাড়িটা বেড দিয়ে তো উপরে উঠবে। হ্যাঁ, এবারে দেখে শাড়ি একটাও নেই। তখন বলছে, রাধে রাধে দেখ, কে যেন দুষ্টামি করে আমাদের শাড়ি সব নিয়ে গেছে, কি হবে, আমরা কিভাবে উঠবো, আমরা তো উলঙ্গ সব। তখন বলছে, হায় হায়, কি এটা তাহলে কালার কাজ। কালা মানে কি, আমার শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো এটা মনে হয় কালারই কাজ, আর কি হবে, এখানে আর কেউ আসবে না। তো তখন এদিকে দেখে ওদিকে দেখে কোথাও দেখতে পাচ্ছে না। এবার অনেকক্ষণ দেখে তখন দেখলো বাঁশিতে টান দিল, আওয়াজটা কোথায় হচ্ছে। তখন দেখে কদম গাছের উপরে সে বাঁশি নিয়ে মানে বাজাচ্ছে, পাও দুলাচ্ছে, পাওটা দুলাচ্ছে আর বাজাচ্ছে। তখন অষ্টসখীরা বলছে, হে হে প্রভু, হে কৃষ্ণ, তুমি আমাদের শাড়িটা দিয়ে দাও, আমরা কিভাবে তরে এই উপরে উঠবো, আমাদের তো লজ্জা লাগে। বলছে না, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে না, তোমরা যদি দুই হাত জোর করে আমার কাছে শাড়ি না চাও, আমি তাহলে তোমাদের শাড়ি কাউকে আমি দেবো না। তখন শ্রীমতী রাধারানী সেটা কি হয়, তারা তো লজ্জা পাচ্ছে, তারা কি করে সেই জোর হাত। তখন কি করলো, ললিতা এক বাও হাত দিয়ে আমাদের এই বুকে হাত দিয়ে এক হাত দিয়ে জোর করে বলছে, প্রভু তাহলে এবার দাও। বলে, না, তা হবে না, তোমাদের দু হাত জোর করে আমাকে আমার কাছে চাইতে হবে। তখন বলে, তখনও মানে ওরা মানে সেটা মানে একটু লজ্জা বোধ করে। ভগবান শ্রীকৃষ্ণ আসলে হয়তো আমাদের যারা এই কৃষ্ণ ঠাকুরের লীলাগুলো কিছু কেউ জানে তারা খারাপ ভাববে না, যারা জানে না তারা কিন্তু আমার গোবিন্দ কি খারাপ ভাববে, কিন্তু না, আমার গোবিন্দ কি সেই ওই দিকে নজর না, সে আমার গোবিন্দ সে পরীক্ষা করছে যে আমাকে কি অন্তর থেকে ভালোবাসে। যে ভালোবাসে তার লজ্জা থাকে না, তার ভয় থাকে না, তার কি সে শুধু আমাকেই চায়, আমিই তো আমি। সে তো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীব জন্তু এবং আমাদের সব কিছুই তো সে তার হাতেই। তাহলে আমি কেন তার উপরে লজ্জা করি, সে তো আমার ভগবান, স্বয়ং ভগবান, সেই তো সৃষ্টি করেছে। তাই ভগবান বলছে মানে সে মানে পরীক্ষা করে দেখছে যে আমাকে কত ভালোবাসে, কোন মানে অন্তর থেকে আমাকে ভালোবাসে কে। হ্যাঁ, কেন লজ্জা থাকবে কেন। উনি কিন্তু সেইভাবে বলেছে। হয়তো কিছু মানুষরা তারা কিন্তু যারা মানে কৃষ্ণের দিকে ভাগবত পাঠ করে না, হয়তো জানে না, খারাপ আমার গোবিন্দ মানে মানে খারাপই বলে যে আমার কৃষ্ণও তো কত খারাপ করেছে, কি না, তার আর আমাদের এই মানুষের লীলা সেটা হয় কখনো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন মানে বলছে, না, আমি ওইভাবে চাইলে তো আমি দেব না শাড়ি। তখন বাধ্য হয়ে ললিতা দুই হাত জোর করে, হে কৃষ্ণ, আমাদের এই যে সবাই এই যে এই শাড়ি আমরা কিভাবে উঠবো, তুমি আমার শাড়ি দিয়ে দাও। তখন সব সখীদের এক এক করে শাড়ি দিয়ে দিল।
তখন ওই শাড়ি পরে বের করে উপরে উঠলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো যে হ্যাঁ, এরা আমাকে অন্তর থেকে ভালোবাসে, এরা, এদের লজ্জা নেই, এরকম অন্তর পুরো মানে এদের অন্তরটাই আমার কাছে বিল বিল করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি সেই নজরে দেখে না, সে দেখেছে কতটা আমায় ভালোবাসে। যদি ভিডিওটা ভালো লাগে তো একবার লাইক করে কমেন্ট করে জানাবে। নমস্কার।